চাপের কাছে নত হবে না ইরান, পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাকযুদ্ধ। ইউক্রেনে ৬ লাখ অস্ত্র উধাও, পশ্চিমাদের জন্য গুরুতর উদ্বেগ। শীতের চাপে ইউক্রেন যুদ্ধের কৌশল ও কূটনীতির নতুন মোড়ে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক কূটনীতির ময়দান এখন বেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান ও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হওয়া দীর্ঘস্থায়ী জটিলতা, যা বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, ইরানের ওপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে আসছে, যাতে তারা তাদের পারমাণবিক গবেষণা সীমিত রাখে। তবে সম্প্রতি ইরানের পক্ষ থেকে যে ধরনের কঠোর অবস্থান দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট যে তারা কোনো ধরনের চাপের কাছে সহজে নতি স্বীকার করতে রাজি নয়। এই পুরো বিষয়টি নিয়ে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একটি তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে, যেখানে একদিকে রয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর উদ্বেগ এবং অন্যদিকে রয়েছে ইরানের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার একটি বিষয় পরিষ্কার করে বলছেন যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং মূলত দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা ও চিকিৎসা খাতের উন্নয়নের জন্য তারা এটি চালিয়ে যাচ্ছেন। কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই যুক্তি মানতে নারাজ। এই পরিস্থিতির গুরুত্ব এতটাই বেশি যে এটি বিশ্ববাজারের তেলের দাম থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইরানের ওপর একের পর এক নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এবং এর জবাবে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া আরও জোরদার করার ঘোষণা দিয়েছে, যা আলোচনার পথকে আরও সংকুচিত করে তুলছে। বিশ্লেষকরা মনে করছেন যে এই বাকযুদ্ধ কেবল কথার লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ভবিষ্যতে এক ধরনের কূটনৈতিক অচলাবস্থা তৈরি করতে পারে, যা নিরসনে মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের কি মনে হয়, ইরানের এই অনড় অবস্থান কি পশ্চিমা দেশগুলোকে নতুন কোনো সিদ্ধান্তের দিকে ঠেলে দেবে, নাকি আলোচনার টেবিলে কোনো সমঝোতা আসবে? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়। আসলে এই ধরনের ভূরাজনৈতিক অস্থিরতা যখন তৈরি হয়, তখন সাধারণ মানুষের মনে নানা ধরনের প্রশ্ন জাগে এবং বিশেষ করে অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে জনমনে এক ধরনের আশঙ্কা কাজ করে, যা আমরা প্রতিনিয়ত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দেখতে পাচ্ছি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যদি তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, তবে তারা আলোচনার টেবিল থেকে সরে আসতেও দ্বিধা করবে না এবং এই ধরনের কড়া হুঁশিয়ারি মূলত পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। সুতরাং এই মুহূর্তে পুরো বিশ্বের নজর রয়েছে ভিয়েনা এবং তেহরানের দিকে, কারণ সেখানকার প্রতিটি পদক্ষেপ নির্ধারিত করবে আগামী দিনের বৈশ্বিক স্থিতিশীলতা কেমন হবে। এবং আমরাও এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি আপনাদের সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য। চলুন এবার নজর দেয়া যাক ইউক্রেন পরিস্থিতির দিকে, যেখানে এক চাঞ্চল্যকর এবং বেশ উদ্বেগজনক তথ্য সামনে এসেছে, যা বর্তমানে পশ্চিমা মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে ইউক্রেনে পাঠানো পশ্চিমা সামরিক সহায়তার মধ্যে প্রায় ৬ লক্ষ অস্ত্রের কোনো সঠিক হদিস পাওয়া যাচ্ছে না, বা সহজ কথায় বলতে গেলে এগুলো এখন নিখোঁজ রয়েছে। এই বিপুল পরিমাণ অস্ত্রের উধাও হয়ে যাওয়া কেবল একটি প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হিসেবে দেখা দিচ্ছে। কারণ এই আধুনিক মারণাস্ত্রগুলো যদি কোনোভাবে ভুল হাতে বা অপরাধী চক্রের কাছে পৌঁছে যায়, তবে তার ফলাফল হবে ভয়াবহ। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা ও ব্রিটেন, বিলিয়ন বিলিয়ন ডলারের যে সামরিক সহায়তা ইউক্রেনকে দিচ্ছে, তার জবাবদিহিতা নিয়ে শুরু থেকেই এক ধরনের প্রশ্ন ছিল। কিন্তু এখন যখন এই বিশাল সংখ্যার অমিল পাওয়া যাচ্ছে, তখন অনেক দাতা দেশ তাদের সহায়তার পরিমাণ বা পদ্ধতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। আপনারা জানেন যে কোনো যুদ্ধবিধ্বস্ত দেশে যখন লজিস্টিক ম্যানেজমেন্ট বা হিসেব রাখার প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে, তখন সেখানে এক ধরনের কালোবাজারি গড়ে ওঠার সম্ভাবনা থাকে এবং সামরিক বিশ্লেষকদের ধারণা এই ৬ লক্ষ অস্ত্রের একটি বড় অংশ হয়তো চোরাচালানের মাধ্যমে অন্য কোথাও চলে গেছে, অথবা মাঠ পর্যায়ে সঠিক নথিবদ্ধকরণ না হওয়ায় সেগুলো হিসেবের বাইরে রয়ে গেছে।
এই খবরটি প্রকাশে আসার পর পশ্চিমা গণমাধ্যমগুলোতে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে তাদের করের টাকায় কেনা অস্ত্রগুলো কোথায় যাচ্ছে এবং কেন এগুলোর কোনো ট্র্যাকিং সিস্টেম নেই। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষ তথ্য তুলে ধরার চেষ্টা করি এবং এই ঘটনাটি ইউক্রেন সরকারের ভাবমূর্তির ওপরও এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে, কারণ আন্তর্জাতিক মহলে এখন আস্থার সংকট তৈরি হতে পারে যা দীর্ঘমেয়াদে তাদের সামরিক সহায়তার পথকে বাধাগ্রস্ত করবে। এই বিশাল অস্ত্রের ভাণ্ডার উধাও হওয়ার পেছনে কোনো বড় ধরনের সিন্ডিকেট কাজ করছে কিনা তা নিয়ে তদন্তের দাবি জোরালো হচ্ছে এবং এর ফলে সামনের দিনগুলোতে ইউক্রেনকে হয়তো আরও কঠোর তদারকির মুখোমুখি হতে হবে। ভিউয়ার্স, আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন তা আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। আসলে যখন কয়েক লক্ষ স্বয়ংক্রিয় অস্ত্র এবং গোলাবারুদের হিসাব মেলে না, তখন সেটি কেবল একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা থাকে না, বরং তা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করে তোলে এবং অপরাধ বিজ্ঞানের ভাষায় এটি একটি বড় ধরনের ঝুঁকি যা দমনে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন। আমরা আশা করছি পশ্চিমা মিত্ররা এই বিষয়ে দ্রুত কোনো সমাধানে পৌঁছাবে এবং অস্ত্রের পাচার রোধে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে, যাতে ভবিষ্যতে এমন অরাজকতা আর না ঘটে। সবশেষে আমরা কথা বলবো ইউরোপের হাড় কাঁপানো শীত এবং এটি কিভাবে ইউক্রেন যুদ্ধের কৌশলগত সমীকরণকে পুরোপুরি বদলে দিচ্ছে তা নিয়ে। প্রকৃতির এই রুদ্ররূপ কেবল সাধারণ মানুষের জীবনকেই অতিষ্ঠ করে তুলছে না, বরং এটি যুদ্ধের ময়দানে থাকা সৈন্যদের জন্য এবং রণকৌশল নির্ধারণকারী কর্মকর্তাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে শীতের এই তীব্রতায় রণক্ষেত্রে এক ধরনের স্থবিরতা নেমে আসে, কারণ ভারী সামরিক যানবাহন চলাচলের রাস্তাগুলো বরফে ঢেকে যায় এবং কাদা ও তুষারের কারণে লজিস্টিক সাপোর্ট সরবরাহ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে মজার বিষয় হল, এই প্রতিকূল আবহাওয়াকেই এখন উভয় পক্ষ তাদের নিজেদের সুবিধামতো ব্যবহারের চেষ্টা করছে। যেখানে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার খবর পাওয়া যাচ্ছে, যাতে শীতকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। অন্যদিকে ইউক্রেনও তাদের প্রতিরোধ ব্যবস্থা জোরদার করছে এবং পশ্চিমাদের কাছ থেকে শীতকালীন প্রয়োজনীয় সরঞ্জাম এবং জেনারেটর সহায়তা চাচ্ছে, যাতে করে কনকনে ঠান্ডার মধ্যেও সাধারণ মানুষ এবং সেনাবাহিনী টিকে থাকতে পারে। এই আবহাওয়া যুদ্ধের গতি প্রকৃতিকে এমন এক মোড়ে নিয়ে গেছে যেখানে কূটনীতি এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ যুদ্ধের ময়দানে বড় ধরনের জয় পাওয়া যখন কঠিন হয়ে পড়ে, তখন আলোচনার টেবিলই হয়ে ওঠে প্রধান বিকল্প। বিশ্লেষকরা মনে করছেন যে এই শীতের কয়েক মাস যুদ্ধের ময়দানে বড় কোনো পরিবর্তন না এলেও সাইবার যুদ্ধ এবং কূটনীতিক চাপ প্রয়োগের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে। আপনারা যারা ইউরোপের জলবায়ু সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই বুঝবেন যে -ডিগ্রি তাপমাত্রায় খোলা আকাশের নিচে লড়াই চালিয়ে যাওয়া কতটা দুঃসাধ্য এবং এর ফলে অনেক সময় মানবিক বিপর্যয়ের ঝুঁকিও তৈরি হয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা দ্রুত কোনো যুদ্ধবিরতি বা অন্তত বেসামরিক মানুষের জন্য সেফ জোন তৈরির আহ্বান জানাচ্ছে। শীতের এই প্রভাবে ইউরোপের বাজারেও জ্বালানি সংকটের একটি নতুন ঢেউ আছড়ে পড়তে পারে, যা পরোক্ষভাবে সারা বিশ্বের অর্থনীতির উপর চাপ তৈরি করবে। আপনারা কি মনে করেন, এই হাড় কাঁপানো শীত কি যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত করবে, নাকি এটি সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী করে তুলবে, তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের এক একটি সাপোর্ট আমাদের আরও তথ্যবহুল ভিডিও বানাতে উৎসাহিত করে। আমরা প্রতিদিন চেষ্টা করি বিশ্বের আনাচে কানাচে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর পেছনের গল্প এবং গভীর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। সুতরাং শীতের এই কঠিন সময়ে ইউক্রেন এবং রাশিয়ার রণকৌশল কোন দিকে মোড় নেয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করে তা দেখতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই ছিল আমাদের বিস্তারিত সংবাদ বিশ্লেষণ। আশা করি প্রতিটি বিষয়ের গভীরতা এবং তথ্যগুলো আপনাদের বর্তমান বিশ্ব পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না এবং কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে যদি বিস্তারিত জানতে চান তবে কমেন্ট করে আমাদের জানান। আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং সব সময় সঠিক তথ্যের সাথে থাকুন। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত বিশ্লেষণ নিয়ে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি ঘুরে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই প্রমোট করুন, যাতে আমরা আরও বড় পরিসরে আপনাদের সেবা দিতে পারি।
আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।